বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। শাপলা কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পাকিস্তানি মুরগি দিয়ে রোস্ট রান্না করতেছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চলেন এখন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। বলে দিয়েছি আজকে আমি পাকিস্তানি মুরগি দিয়ে রোস্ট বানাবো। ভালো করে দেখে নাও। আমি 4-5 পিস রোস্টের অংশ নিয়েছি, সেটা হচ্ছে দুটা রান আর হচ্ছে দুটা থান আর তার আলাদা একটা অংশ। এখন এটা আমি সুন্দর করে মেখে নিব একটু হালকা কিছু মশলা দিয়ে। প্রথমে আমি দিব হালকা একটু আদা রসুন পেস্ট, হাফ চা চামচ লবণ। এখন একটু লেবুর রস দিব এখানে। জিনিসটা সুন্দর করে আমরা মেখে নেব। এখন একটু সময়ের জন্য ঢেকে রেখে দিব। পেঁয়াজ ভাজার জন্য কড়াইতে আমরা এখন তেল ঢেলে দেব। রোস্টের জন্য যে পেঁয়াজ লাগে সেটা আমি আগে থেকেই পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা এখন এই তেলে আমি ভেজে নিব। এরকম হালকা ভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আমরা এখন এটা উঠিয়ে নেব একটা পাত্রে। এখন আমরা ওই অবশিষ্ট তেলের মধ্যে রোস্টগুলো একে একে ভেজে নেব। এভাবে রোস্টগুলো হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিবেন, যেন আবার পুড়ে না লাগে, হালকা আঁচে যেন থাকে। আর তেল যেন উঠে আপনার গায়ে না পড়ে সেটা সতর্ক থাকবেন। আর একটু করে নেড়ে দিবেন। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমরা এখন উঠিয়ে নেব। হ্যাঁ, যে তেলে রোস্ট ভাজলাম সেখানেই টক দই গুলো ঢেলে দিব। একটু পানি ধুয়ে দিব বাটিটাকে। চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিব, দিয়ে নাড়ে নিব। হাফ চা চামচ লবণ দিয়ে দিব, আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিবেন।
ভাজানো পেঁয়াজগুলো একটু এখানে দিয়ে দিব। চারটা কাঁচামরিচ এখানে দিয়ে দিব, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তারপর এখানে ভাজানো মাংসগুলো একে একে দিয়ে দিব। এখন রোস্ট গুলা হালকাভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে দিব। আঁচটা একটু কমিয়ে দিব এখন। পানি দিয়ে দিব। দিয়ে নেড়ে দিব। এখন আঁচটা বেড়ে দিব। একটুর জন্য ঢেকে রাখবো। এখন বলক উঠে গেলে আমরা ঢাকনাটা সরিয়ে নিব। এখন এখানে রোস্ট মশলা দিয়ে দিব। আমি রাঁধুনি রোস্ট মশলা ব্যবহার করি। তখন এটা আমি আস্তে আস্তে নাড়বো। এই রাঁধুনি রোস্ট মশলার সুন্দর একটা গন্ধ বের হয়, যেটা রোস্টের সাথে খেতে অনেক মজা লাগে। স্বাদের জন্য হাফ চা চামচ চিনি ছড়িয়ে দিব। চিনিটা আমরা একটু ভালো করে মিক্সড করে দিব। ঢাকনা খানিকক্ষণ রেখে দিব। অবশিষ্ট ভাজা পেঁয়াজটা পুরোটাই উপরে দিয়ে দিব। পুরোটাই মিশিয়ে নিব ভালোভাবে। রোস্ট রান্না হয়ে গেছে। এটা একটা ভালো পাত্র, এখন আমি ঢেলে নিব।